যাক, এই স্পেশাল কন্ডিশনটা যেটা আমি বলতে চাই, এই স্পেশাল কন্ডিশন যেটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে কি এমটি কন্ডিশন। এমটি কন্ডিশন কেন আমি এটাকে আলাদাভাবে স্পেশাল কন্ডিশন বললাম, কেননা this is a second condition to indicate that a queue is empty. কেন সেকেন্ড কন্ডিশন বললাম? ফার্স্ট কন্ডিশন কি হবে, যদি আমি ইন্ডেক্স 0 1 2 3 করে n-1 অব্দি শো করি, তার মানে আমার প্রথমে যখন আমার কিউটা এমটি থাকবে, ঠিক আছে, তখন আমার প্রথমে কিউটা এমটি আছে, তখন আমি ফ্রন্টটাকে কি বলে ইন্ডিকেট করবো, -1, আর রিয়ারটাকে আমি কি বলে ইন্ডিকেট করবো, -1। এই ক্ষেত্রে the value of both front and rear are same and both are -1, কিন্তু এই কন্ডিশনে কি হচ্ছে, front is greater than rear, so this is the another condition of an empty queue। আমার কিউ এমটি থাকার একটা এডিশনাল কন্ডিশন। তো আমি যদি কোনো সময় বলি আমার কিউ এমটি আছে, তো আমি দুটো কন্ডিশন রাখতে পারি। তো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এটা কি পসিবল কন্ডিশন অর নট, কেননা আমি একমাত্র কিউ এর ক্ষেত্রে, শুধুমাত্র কিউ এর ক্ষেত্রে এমটি কন্ডিশন হলে পরে আমি দুটো ডিফারেন্ট কি বলে এক্সপ্রেশন দিয়ে এটাকে মেনশন করতে পারবো বা এক্সপ্রেস করতে পারবো যে কিউটা আমার এমটি আছে। কথাটা বোঝা গেল কি বলতে চাইলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এখানে আমরা এই জিনিসটা এভাবে আমরা শো করতে পারি, আইদার দুটোকে, আইদার বোথ আর ইকুয়াল and both are set to -1, or rear, sorry, front is greater than rear। এটাও যদি হয় তাহলে আমাদের কিউটা এমটি থাকবে। এটা হলো কি আমাদের এমটি কন্ডিশন, এখানে আমি এটা লিখে রাখছি, এটা হচ্ছে কি আমাদের এমটি কন্ডিশন। এমটি কন্ডিশন। আরেকটা কি হচ্ছে, এই এমটি কন্ডিশন মানে আমাদের এটাকে বলা হয় কি আন্ডারফ্লো, যেটা আমি স্ট্যাকেও বলেছিলাম। আরেকটা কন্ডিশন কি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কি ওভারফ্লো। ওভারফ্লো কন্ডিশন আমি কি এক্সপ্রেশন শো করব, যে রিয়ার ইজ ইকুয়ালস টু max-1 or n-1। আইদার কেউ ম্যাক্সিমাম ভ্যালু অফ অ্যান অ্যারে, মানে ম্যাক্সিমাম অ্যারে ইন্ডেক্স আমি এনও ধরতে পারি বা ম্যাক্সও ধরতে পারি, যেটা তোমাদের সুবিধা ধরতে পারো ইন্ডেক্স, মানে ইন্ডেক্সিং হিসাবে। জেনারেলি অ্যালগোরিদমসে তোমরা দেখবে ম্যাক্স লেখা আছে, এই জন্য আমি max-1 লিখেছি। তো রিয়ার ইজ ইকুয়ালস টু max-1 যদি হয়, অর রিয়ার ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু max-1 লিখতে পারো, কিন্তু জেনারেলি রিয়ার ইকুয়ালস টু max-1 যদি হয়, তার মানে আমি লাস্ট এলিমেন্ট অফ দি, সরি লাস্ট ইন্ডেক্স অব্দি আমি এলিমেন্ট ফিল আপ করে দিয়েছি। তার মানে কি আমার, সাপোজ আমি ম্যাক্স ইকুয়ালস টু বলছি আমি, অর এন ইজ ইকুয়ালস টু 4, যার যেই ভেরিয়েবলটা সুবিধা সে সেই ভেরিয়েবলটা ইউজ করবে, নো হার্ড এন্ড ফাস্ট রুল ওভার দেয়ার। তো এখানে আমি সাপোজ এন ইকুয়ালস টু 4 নিয়েছি, তো আমাদের ইন্ডেক্স নাম্বারিং যদি করি আমি, ম্যাক্সিমাম যাবে কত আমার 3 অব্দি, 0 1 2 3। দিস 3 ইজ দ্য ভ্যালু অফ 4-1 অর n-1 অর max-1। এইভাবে আমি এই ইন্ডেক্সটাকে আইডেন্টিফাই করছি। সুতরাং আমার যদি ফ্রন্ট ইকুয়ালস টু -1 হয় আর রিয়ার ইকুয়ালস টু যদি -1 হয়, এখানে ফার্স্ট এলিমেন্ট পুট করলাম, আর তখন আমার ফ্রন্টের ভ্যালুটা কত হয়ে গেল, 0 হয়ে গেল, রিয়ার ভ্যালু 0 হয়ে গেল। সেকেন্ড ভ্যালু পুট করলাম, তখন ফ্রন্ট আমার 0ই থাকবে, রিয়ারটা আমার 1 হয়ে যাবে। এটা একটা আমি ডেমনস্ট্রেশন দেখাচ্ছি যে কিভাবে এক্স্যাক্টলি এররটা হচ্ছে। তারপর থার্ড এলিমেন্ট দিলাম, মানে ইন্ডেক্স 2 তে আমি ভ্যালু পুট করলাম, তখন আমার রিয়ারের ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে কততে, 2 তে ইনক্রিমেন্ট হয়ে যাবে। ফাইনালি আমি P4 দিলাম বা ফোর্থ এলিমেন্ট দিলাম, সেখানে আমার এটা ইনক্রিমেন্ট হয়ে যাবে কত, 3। এবার যদি আমি ফিফথ এলিমেন্ট ইনসার্ট করতে চাই, তখন আমার রিয়ার ইকুয়ালস টু will be the max-1, this condition will become true। এই কন্ডিশনটা আমার ট্রু হয়ে যাবে, and hence we can say that our queue is in overflow condition and we cannot insert any element further। Clear এই পর্যন্ত? হ্যাঁ স্যার।
আজকে এই কয়জনই এসছে, বাদ বাকিরা বা কোনো জয়েন করে আছে। আচ্ছা, এটা হলো আমাদের ওভারফ্লো কন্ডিশন আর আন্ডারফ্লো কন্ডিশন। এবারে আরেকটা কনসেপ্ট আছে, সেটা তোমাদের আছে আই থিঙ্ক, তো আমি এখানে সেটা বলে দিচ্ছি। আমি কিন্তু অ্যালগোরিদম আজকে দেখাবো না, আমি আগে থেকে বলে রেখেছি। ওই অ্যালগোরিদম তোমরা অ্যাজ এ অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবে, ঠিক আছে? এবারে আমি একটা সিম্পল কনসেপ্ট দিয়ে আজ বেশিক্ষণ পড়াবো না, অল্পই পড়াবো। তো একটা সিম্পল কনসেপ্ট আমি ইন্ট্রোডিউস করবো আগে, সার্কুলার কিউ। কেউ বলতে পারবে সার্কুলার কিউ জিনিসটা কিরকম হতে পারে? রিয়ারটা যখন ব্যাক হয়ে ফ্রন্টে চলে আসবে। রিয়ারটা যখন ব্যাক হয়ে ফ্রন্টে চলে আসবে, গুড। একটা কথা হলো, আর কোনো কিছু? স্যার পি ফ্রন্টটা মুভ ফোর এর করতে পারে না? এলিমেন্টে যদি P1 হ্যাঁ চলে হ্যাঁ, আসে। ফ্রন্টটাও যদি রিয়ারে চলে যায়। আচ্ছা, আর শুভম কি বলছিল? স্যার P4 এর এলিমেন্টটা P1 এ আর P1 এর এলিমেন্টটা P4 এ। আচ্ছা, মানে আমি বলতে পারি আমি পুরোটাই পুরো অ্যারেতে এলিমেন্ট গুলো পুরোপুরি আমি ঘোরাতে পারবো, কিন্তু সেই কন্ডিশনেও আমাদের কিছু না কিছু তো একটা কন্ডিশন থাকতে হবে যে আমি কিভাবে আইডেন্টিফাই করবো ওয়্যার ইজ দ্য স্টার্টিং পয়েন্ট আর ওয়্যার ইজ দ্য এন্ডিং পয়েন্ট। তো সেই জায়গাটা কি করে করবো, আমি কিভাবে দেখবো? এই জিনিসটা জানা নেই, তাই তো? আচ্ছা, তো আমি প্রথমে একটা, সরি এই জিনিসটা খুব বাজে হলো। অ্যাকচুয়ালি সার্কুলার কিউ জিনিসটা ঠিক এভাবে দেখতে লাগে না, কিন্তু আমরা এটাকে ভিজুয়ালাইজ করি এইভাবে যাতে আমাদের প্রোগ্রামিং করতে সুবিধা হয়। খুব একটা ভালো হলো না, হ্যাঁ যাই হোক, যা হয়েছে হয়েছে। তো এরকম ভাবে আমরা সার্কুলার কিউটাকে ভিজুয়ালাইজ করি, বাট এক্স্যাক্টলি এভাবে জিনিসটা মানে ইমপ্লিমেন্ট করি না। এটা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করি? এটাকে যেভাবে আমরা এর আগের কিউটাকে ইমপ্লিমেন্ট করেছিলাম, মানে একটা স্ট্রেট অ্যারেতে, সেভাবে ইমপ্লিমেন্ট করি। বাট যখন আমরা ইমপ্লিমেন্ট করব ফ্রন্ট আর রিয়ার পয়েন্টার গুলোকে, তখন আমরা ওই পয়েন্টার গুলোকে আইদার এখান থেকে এখানে মুভ করব বা এখান থেকে এখানে মুভ করব। তো এখানটায় যে কন্ডিশনটা আমি তখন বলেছিলাম, ফ্রন্ট ইজ গ্রেটার দেন রিয়ার, ফ্রন্ট ভ্যালু অফ ফ্রন্ট ইন্ডেক্স ইজ গ্রেটার দেন ভ্যালু অফ রিয়ার ইন্ডেক্স ইজ গ্রেটার দেন, মানে যদি এই কন্ডিশনটা যদি আমার স্যাটিসফাই করে, শুধুমাত্র এই কন্ডিশনটাই আমি যদি স্যাটিসফাই করতে পারি, তাহলে আমি বলতে পারবো যে মাই সার্কুলার কিউ ইজ এমটি। আদারওয়াইজ আমি কোনোদিন বলতে পারবো না যে আমাদের এক্স্যাক্টলি সার্কুলার কিউটা আমাদের এমটি আছে কি না। এখানটায় অনেকে ডাউট হবে, যদি তাই হয় তাহলে পরে একটা কন্ডিশন আসবে, তখন বোঝাবো জিনিসটা। আমি আপাতত আজকে অতটা ডেপথে যেতে চাইছি না, হালকা করে বলতে চাইছি। তো আগে আমরা একটা ছোট মতন করে ডেমনস্ট্রেশন দেখে নিই যে জিনিসটা কিভাবে ইমপ্লিমেন্ট হয়। ঠিক আছে, তো সাপোজ আমার একটা ফ্রন্ট ইন্ডেক্স মেনটেন করার জন্য ভ্যারিয়েবল নিলাম, একটা দিয়ে নিলাম। এবারে দুটোই আমার রইলো। এবারে এখানটা হলো কি 0 1 2 3 4 5 6 and 7, আটখানা এলিমেন্ট আছে। এখানে বেশি আছে, এটা নিয়ে ভাবতে হবে না তো, ঠিক আছে? এবারে দুটোই আমার ইনিশিয়ালি -1 হলো, তার মানে আমাদের সার্কুলার কিউটা আমার এমটি আছে, তার মানে আমি ভেতরে এলিমেন্ট ইনসার্ট করতে পারি। এবারে আমি একটা এলিমেন্ট ইনসার্ট করলাম এখানটা, তাতে কি হলো, আমার ইন্ডেক্সটা চেঞ্জ করে হয়ে গেল কত, 0। আর রিয়ারটা চেঞ্জ করলাম কততে, 0-তে। এবার আমি আবার একটা নতুন এলিমেন্ট ইনসার্ট করলাম, কিন্তু কোন এলিমেন্ট আমি ডিলিট করছি না। সেই কন্ডিশনে আমি কোথায় গেলাম, রিয়ারটা চেঞ্জ করে কত করব, 1। আবার একটা এলিমেন্ট ইনসার্ট করলাম, এটাকে আবার ইনক্রিমেন্ট করব টু 2। আবার নতুন একটা এলিমেন্ট ইনসার্ট করলাম, সেটা হলো 3। আবার নতুন একটা এলিমেন্ট করলাম, এটা 4 হলো, সরি এটা হলো, এবার 5, এটা 5 হলো, 6,
6 হলো, 7, ফাইনালি এটা 7 হলো। এবারে এখন আমাদের ফ্রন্টের ভ্যালু কত আছে? 0। রিয়ারের ভ্যালু কত আছে? ম্যাক্স মাইনাস 1। ম্যাক্স মাইনাস 1 লিখছি, ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে ফাইন। তো আমাদের এখন এটা হচ্ছে কন্ডিশন। এবারে আমি যদি বলি আমার কিউটা ফুল হয়ে গেছে বা ওভারফ্লো কন্ডিশন আছে, সেটা আমি কিভাবে বোঝাবো? কি কন্ডিশন লিখতে হতে পারে আমাকে, সেটা আমরা ডিসকাস করে নিই, তাহলে সেই হিসাবে আমরা কাজ করবো। তো আমাকে বলো যে তোমরা নিজেরাই, ভুল হোক ঠিক হোক যাই হোক, একটা কিছু বলো যে আমি কি কন্ডিশন লিখবো যাতে এটা বোঝাতে পারি যে আমার সার্কুলার কিউটা ফুল হয়ে গেছে বা ওভারফ্লো কন্ডিশনে ঢুকে গেছে। স্যার যদি আবার একটা নতুন এলিমেন্ট ইনসার্ট করতে চাই, ম্যাক্স হুম মাইনাস ওয়ান তো রিচ করে গেছে রিয়ার ভ্যালু, হুম হুম তাহলে স্যার তখন তো আর মানে ইনসার্ট তো হবে না। সেটা আমি বুঝতে পারছি, কিন্তু কম্পিউটারে যখন বোঝাবো কি কন্ডিশন লিখবো আমরা? নিজেদের ভাবো যে বইতে কি আছে সেই হিসাবে ভাবতে হবে না, ঠিক আছে? নিজেরা বানাও যে কি হতে পারে, ঠিক হোক ভুল হোক যাই হোক। ডেটা স্ট্রাকচার ক্লাসে কোনোদিনও বই হিসাবে চলবে না, নিজে হিসাবে চলবে। তাতে ঠিক হলো ভুল হতো পরে, সেটা পরে ভাবা যাবে ইমপ্লিমেন্টেশনের সময়। আমি জাস্ট তোমাদেরকে 2-3 মিনিট টাইম দিচ্ছি, নিজেরা একটু ভেবে বলো যে এক্স্যাক্টলি ওভারফ্লো কন্ডিশন, আমি তো বুঝতে পারছি ওভারফ্লো কন্ডিশনে ঢুকে গেছে আমাদের সার্কুলার কিউটা, কিন্তু আমি কন্ডিশনটা লিখবো কি? সবাই চেষ্টা করতে পারো, শুধু একজন দুজন চেষ্টা করবে তা তো না। স্যার আর আর গ্রেটার দ্যান ইকুয়াল টু ম্যাক্স মাইনাস ওয়ান করলে হবে? আচ্ছা, লিখলাম, সাপোজ আমি লিখলাম আর গ্রেটার দ্যান ইকুয়ালস টু ম্যাক্স মাইনাস 1। ঠিক আছে, আপাতত এটা থাকলো। ঠিক আছে, এবারে আমরা ফার্দার দেখবো, ফার্দার এগোবো, যদি দেখি এটাতে অসুবিধা হচ্ছে তখন সেটা চেঞ্জ করতে পারি, তখন ভাববো যেটা ঠিক হলো না ভুল হলো। ঠিক আছে, এবারে সাপোজ আমি একটা এলিমেন্ট ডিলিট, এবার আমি সব পুরো এমটি পুরো ফুল করে দিয়েছি, ওভারফ্লো কন্ডিশন ঢুকে গেছি। এবার আমি করব কি, পুরোটাকে ডিলিট করব, একটা একটা করে ডিলিট করি। যদি একটা একটা করে ডিলিট করে আমি সবকটাকে যদি এখানে সরাই, তাহলে আমাদের আলটিমেটলি ফ্রন্টের ভ্যালুটা কি দাঁড়াবে সেটা তো আমার জানা আছে, আমি লিখছি, দাঁড়াচ্ছে না এখানে। তা যদি এটা করি, যদি তাই হয়, তাহলে আমাদের আলটিমেটলি এটা চেঞ্জ হতে 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 কি আসবে? 7 আসবে। 7 না, মানে এক্স্যাক্টলি, মানে তাহলে এখানে একটা এলিমেন্ট থাকতে হবে। না, হ্যাঁ, ডিলিট হয়ে গেছে, না এটা থাকবে না, এটা থাকবে না। তা আমাদের এটা হলো, তার মানে কি আমাদের বোথ ফ্রন্ট আর রিয়ার এখন, মানে আমাদের ফ্রন্ট, হ্যাঁ, তো ফ্রন্টের ভ্যালু 7 আছে আর রিয়ারের ভ্যালু কি আছে? 7 আছে। এবার এই যা, এক সেকেন্ড দাঁড়াও। হুম, তো এবারে আমাদের ফ্রন্ট আর রিয়ার দুটো ভ্যালু সেম, কিন্তু আমাদের কিউ তো এমটি হয়ে গেছে। স্টিল যদি আমি কোনো এলিমেন্ট ইনসার্ট করতে চাই, তাহলে কি দেখাবে? তাহলে আমরা কি কন্ডিশন করব যে রিয়ার ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু ম্যাক্স মাইনাস 1। আর তখন আমাদের ভ্যালু, তখন আমরা কি কন্ডিশন পাবো? যে আমাদের ওভারফ্লো কন্ডিশন আছে। যদি তাই হয়, তাহলে তো আমি এখনো এলিমেন্ট ইনসার্ট করতে পারবো না, তাই তো? তাহলে কি এই হ্যাঁ স্যার। কন্ডিশনটা ইনাফ, নাকি আমাকে চেঞ্জ করতে হবে? স্যার চেঞ্জ করতে হবে, কারণ আমি যদি অন্য এলিমেন্ট ঢোকাতে চাই তখন তো এই কন্ডিশনটা আমাকে ঢোকাতে দেবে না সাতের বেশি। না, তাহলে কি চেঞ্জ করতে হবে?
তাহলে কি চেঞ্জ করলে পরে আমি করতে পারবো? যখন কোনো অ্যালগোরিদম ডিজাইন করব তখন আমাদেরকে এইসব জিনিসগুলো ভাবতে হবে, বিভিন্ন ডাইমেনশনস গুলোকে ভাবতে হবে। দেখ, আমি আমি আজকে আমার আজকে এইসব টপিক গুলোকে পড়ানোর উদ্দেশ্য হচ্ছে বোঝানো নয়, জাস্ট টু রেজ দ্য কোশ্চেন্স উইদিন ইউর মাইন্ড। আমি শুধুমাত্র তোমাদের মাথার মধ্যে প্রশ্নগুলো তুলে রাখতে চাইছি, এগুলোর উত্তর আমি পরবর্তী ক্লাসে দেবো। আর তার আগে তোমাদেরকে যে অ্যাসাইনমেন্ট দেবো, সেই অ্যাসাইনমেন্ট দেবো, তোমরা একবার করে নিজেদের দিক থেকে চেষ্টা করে দেখবে। আগের থেকে বলে রাখছি, যে অ্যাসাইনমেন্টটা দেবো অনেস্টলি করবে, নিজেরাই করবে, কোনোভাবে গুগলের হেল্প নেবে না, কোনো বইয়ের হেল্প নেবে না, নিজেরা চেষ্টা করে দেখবে যে কি হচ্ছে না হচ্ছে, ভুল হোক ঠিক হোক যাই হোক সেটা নিজেরা করবে, একদম কোনো ধরনের কোনো হেল্প নেবে না। ঠিক আছে? তো এটা হলো একটা কন্ডিশন। আমি আজকে এটা উত্তর দিলাম না, এটা উত্তর আমি পরের ক্লাসে দেবো বা তোমাদের নেবো। তো এটা হলো একটা কন্ডিশন। আমি এখানটা রিয়ার ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু ম্যাক্স মাইনাস ওয়ান করলাম, আর যখন সবকটা এলিমেন্টকে বের করে দিচ্ছি তখন আমার ফ্রন্ট অ্যান্ড রিয়ার বোথ আর গ্রেটার দেন ইকুয়ালস টু ম্যাক্স মাইনাস ওয়ানই হচ্ছে। বা বলতে পারো শুধুমাত্র ফ্রন্ট অ্যান্ড রিয়ার বোথ আর ইকুয়ালস টু ম্যাক্স মাইনাস ওয়ান হচ্ছে। এই কন্ডিশনটাতে আমি যদি এই শুধুমাত্র এটুককে দেখি তাহলে আমাদের ওভারফ্লো কন্ডিশন। আর যদি আমি এটাকেও কনসিডার করি এর সাথে, তাহলে পরে আমার আন্ডারফ্লো কন্ডিশন। সুতরাং আমরা করবোটা কি সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। এটা হচ্ছে একটা জিনিস। আর কি বলার ছিল আজকে আমার, কারণ স্যার, একটা চলে। স্যার, হ্যাঁ, বলো বলো। স্যার আমরা কি স্যার এফ ইকুয়ালস টু আর করতে পারি? ভাও ভাবো, আসলে করতে পারি না পারি না, নিজেরা নিজে একবার লিখে কাগজের মধ্যে লিখবে, কোনো কম্পিউটার করা দরকার নেই, জাস্ট নিজে লিখবে, লিখে ভাববে যে এটা এটা কি সম্ভব, নাকি এর সাথে আবার কিছু অ্যাড করতে হবে। আমি অনেক ধরনের হিন্ট দিয়ে রাখছি তোমাদেরকে অলরেডি। চেষ্টা নিজের দিক থেকে করতে হবে যে পারবো কি পারবো না। ঠিক আছে? ফ্রন্ট ইকুয়ালস টু রিয়ার, এটাকেও করতে পারো মেবি। আর যদি মনে হয় যে না এটাই ইনাফ, তাহলে ঠিক আছে। আর যদি মনে হয় না এর সাথে কিছু একটা লাগাতে হবে, তা সেটাকে একবার লাগিয়ে ভেবে দেখবে যেটা হচ্ছে কিনা। তো আলটিমেটলি আমি একটা স্টেট কার্ড বলে রাখছি, এই কন্ডিশনটা আর এই কন্ডিশনটা, এই দুটো কন্ডিশনের মধ্যেই কোথাও না কোথাও ব্যাপারটা ঘোরাঘুরি করছে। ঠিক আছে? এই প্রোগ্রামিং এ বা ডেটা অ্যালগোরিদম ডিজাইন করাতে শুধুমাত্র এই দুটো জায়গাতেই আসল, বাদ বাকি কোনো খুব একটা ইম্পর্টেন্ট না, শুধুমাত্র এই জায়গাগুলোতেই হচ্ছে আসলে আমাদের চিন্তা ভাবনার জায়গা। এটা হলো কি, একটা আমাদের ফুল দেখলাম, একটা এমটি দেখলাম। এবারে আমার কাছে সেকেন্ড প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে, তাহলে এই পর্যন্ত যা করলাম সবকিছু তো আমার নর্মাল কিউ এর মতন হলো, তো সার্কুলার কিউটা কোথায় আসলো? তাই না? এই সার্কুলার কিউটা যদি হতে হয় তাহলে আমাদের কি এডিশনাল কাজ করতে হবে, বা কি এডিশনাল এরকম জিনিস হবে যেটাতে আমি বলতে পারবো যে দিস কিউ ইজ আ সার্কুলার কিউ। কেউ চেষ্টা করতে পারো, চেষ্টা করতে চাইলে করতে পারো, আমাকে বলো। স্যার, বারবার একই এলিমেন্ট রিপিট হতে পারে, 0 থেকে 7 এর মধ্যে যেটা আছে আবার সেটা 0 থেকে 7 স্টার্ট হতে না পারে। না 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 না, একই এলিমেন্ট এটা হবে রিপিট না। হচ্ছে, এটা এটা কোনো সার্কুলার কিউর কন্ডিশন না, ওটা তো কিউর মধ্যে কিছু এলিমেন্ট হতে পারে। আচ্ছা। স্যার তুমি ফ্রন্ট ধরো, ইকুয়ালস টু 0 আর রিয়ার ইকুয়ালস টু ম্যাক্স মাইনাস 1 যদি পাশাপাশি বসে। তো ও তো এখন আছে, এটা এখন আছে, ফ্রন্ট ইকুয়ালস টু রিয়ার, ফ্রন্ট আর রিয়ার দুজনেই এখন ম্যাক্স মাইনাস ওয়ান তো রয়েছে। না এই স্যার, বলছি জিনিসটা তো যে আমাদের, হ্যাঁ, বলো। স্যার বলছি যে ফ্রন্ট ইকুয়ালস টু 0 আর রিয়ার হুম, ইকুয়ালস টু ম্যাক্স মাইনাস 1 যদি পাশাপাশি বসে। তাতে কি হবে? তাতে কি কন্ডিশন বলছে? তাহলে সার্কুলার মতোই তো হচ্ছে, কারণ স্যার আপনি যে সার্কেলটা ড্র করেছেন এখানে যদি ক্লকওয়াইজ যদি কোনো এলিমেন্ট বসাতে থাকি, তাহলে হুম, শেষ যে এলিমেন্টটা বসবে সেটা তো দেখা যাবে যে মানে ফ্রন্ট ইকুয়ালস টু 0 পাশেই থাকছে। ঠিক তা নয়। আমি বলছি একটা জিনিস, সাপোজ আমার কাছে আহ এখানটা এলিমেন্ট আছে, এই পর্যন্ত সবকটা এলিমেন্ট আছে। ঠিক আছে? আমার রিয়ারটা হচ্ছে ম্যাক্স মাইনাস ওয়ান, ফ্রন্টটা আমার জিরো ছিল, একটা এলিমেন্ট ডিলিট হলো, আর আমি ফ্রন্টটাকে এখানে নিয়ে আসলাম সাপোজ। ফাইন। এবারে আগের যে নর্মাল কিউটা ছিল, ওখানে কি হতো যে ফ্রন্টটা এখানেই থাকবে আর রিয়ারটা এখানেই থাকবে।
আমি ফার্দার আর কোনো এলিমেন্ট ঢোকাতে পারবো না, ইভেন দো আমার কাছে এখানে একটা ফ্রি স্পেস রয়েছে। তো আমি কি করতাম, শুধুমাত্র ডিলিট করতে পারতাম, কোনো কিছু নতুন ইনসার্ট করতে পারতাম না। এই ক্ষেত্রে আমি কি করব, যখন আমি দেখবো যে আমার রিয়ার ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু ম্যাক্স মাইনাস ওয়ান হয়ে গেছে, তখন সেটাকে আমি রিসেট করব টু জিরো। যদি রিসেট টু জিরো হয়ে যায়, তাহলে আমি রিয়ার এলিমেন্ট বলতে এখানটাকে, এই জায়গাটা আমি নতুন একটা এলিমেন্ট ইনসার্ট করতে পারবো, আর এটা ফ্রন্ট হবে। তখন আমি বলতে পারবো যে দিস পার্ট ইজ লিঙ্কড উইথ দিস পার্ট, অ্যান্ড দিস ইজ দ্য ফ্রন্ট পার্ট, দিস ইজ দ্য রিয়ার পার্ট। এইভাবে আমাদের, মেবি আমি ভুল বলছি, ঠিক আছে, কিন্তু আমি চাইছি তোমরা নিজেরা বিচার করো যে এক্স্যাক্টলি এটাই হবে, না এটার মধ্যে অন্য কোনো কিছু অ্যাড হবে। এই জিনিসটা তোমাদের ভাবার জন্য আমি ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? তো এইভাবে, স্যার, হ্যাঁ বল। সার্কুলার স্যার কিউ মানে তো স্যার লাস্ট যে এলিমেন্টটা থাকছে মানে রিয়ারটা এসে আসছে ফ্রন্টে, তাই তো? তো হুম আমি যদি রিয়ারটাকে, মানে আপনি এটা বললেন এই মাত্র, রিয়ার যদি জিরো করা হয়, রিয়ার যদি আমি জিরো করে দিই, তাহলে হুম ওর যে এক্সট্রা এলিমেন্টটা থাকছে, ঠিক আছে, এক্সট্রা এলিমেন্টটা মানে আমি তো ফ্রন্টকে এক ঘর মুভ করাচ্ছি ফার্স্টে, মানে জিরো থেকে ওয়ানে হুম নিয়ে চলে যাচ্ছি। হুম তো ও আর যখন জিরো পাবে তখন তো ও আবার প্রথমের দিকে জিরোতে আসার চেষ্টা করবে, মানে ওই জায়গাটা একটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, ওখানে আবার এলিমেন্ট ঢোকাতে ঢোকাতে দেবেও। তাহলে স্যার হ্যাঁ, এই এলিমেন্ট মানে এই কন্ডিশনটা তো তাহলে রাইট হতে পারে। হতে পারে। আমি আমি স্যার এখন বলছি, আমি হ্যাঁ স্যার বলো আপনি শোনো। বললেন যেহেতু রিসেটটা, আপনি ওখানে যেহেতু রিসেট করছেন, তো রিসেট করলে তো 1 থেকে 7 অলরেডি পুরোটাই রিসেট হয়ে যাবে, শুধু একটা না, আমি স্পেসের জন্য কি রিসেট হবে? শুধুমাত্র রিয়ারটাকে রিসেট করেছি। আচ্ছা আচ্ছা, তাহলে স্যার কন্ডিশনটা হতে পারে। এটা আমি জানি না, আমি আমি বাস বললাম। এবার এবার তোমাদেরকে ভাবতে হবে যে এটা করলেই হবে না আবার অন্য কিছু এটার মধ্যে এডিশনাল করতে হবে। তো দুই তিনটে প্রশ্ন আমি তোমাদের কাছে করেছি, ঠিক আছে? এই দু তিনটে প্রশ্ন নিয়ে একটা সিঙ্গেল প্রশ্ন, সেটা হচ্ছে কি, ইমপ্লিমেন্ট দ্য অ্যালগোরিদম ফর দ্য সার্কুলার কিউ। আর সিমিলারলি ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট দ্য অ্যালগোরিদম ফর দ্য দিস নর্মাল কিউ। এই দুটোর জন্য তোমাদেরকে একটা অ্যালগোরিদম লিখতে হবে। এটার জন্য একটা অ্যালগোরিদম, এটার জন্য একটা মানে সুডো কোড আর কি, দুটো সুডো কোড তোমাদের লিখতে হবে। তো দ্যাট উইল বি দ্য অ্যাসাইনমেন্ট ফর ইউ ফর দ্য দুর্গা পূজা। যদি ভালো করে সেলিব্রেট করো ভালো কথা, আর যদি না করো তাহলে পরে অ্যাসাইনমেন্ট করতে পারো, অসুবিধা নেই। কিন্তু এই দুটো কোশ্চেন তোমাদেরকে আমি অ্যাসাইনমেন্ট দিলাম, এতদিনে ফার্স্ট টাইম অ্যাসাইনমেন্ট দিলাম। তো এই দুটো জিনিস হলো। আমার আজকে আর বেশি কিছু বলার নেই। হ্যাঁ, আর বলতে পারবো না, আমার এখানে সিপিইউ চার্জ ফুরিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমাকে ক্লাসটা এখনই বন্ধ করতে হবে, ঠিক আছে? আমি এটাকে অফ করি রেকর্ডিংটা।